নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে নীল ষষ্ঠী, তো নীলের উপোস তো করতেই হবে। আর সাথে আজকে মনটা খুবই খারাপ। আর হ্যাঁ কে হ্যাঁ পাপা বাবা চলে গেছে, মানে ওর বাবা চলে গেছে। আজকে নীল ষষ্ঠী, ওর বাবা ঝগড়া করেছে। তো ঝগড়া করে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে দোকানে চলে গেছে। তো যাই হোক, দাঁড়া, আর পয়সা কই? হ্যাঁ, তো আজকে শেষ অবধি ভিডিও দেখতে থাকো। আর নীলষষ্ঠীর স্পেশাল একটা জায়গায় তোমাদেরকে আমার সাথে নিয়ে যাব। তো চলো, আজকে সকালবেলা উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে তাড়াহুড়ো করে আমার মেয়ের খাওয়াতে হবে। এখন ওর দুধ বিস্কুট খাওয়াবো। দুধ বিস্কুট মুখে খেতে চায় না, তো দুধ বিস্কুট জোর করে খাইয়ে দেবো। দেওয়ার পর একটু ছাদে দেবো সেই 10টা সাড়ে 9টার দিকে। দেখো বন্ধুরা, আজকে আমার কি অবস্থা হলো। আজকে একটা কাচতে গিয়ে আমার এই পলাটাই ভেঙে গেল। দেখো, মানে বেড়ে গেছে, কি হবে তা কি জানি। হ্যাঁ, দেখো কি অবস্থা হলো আজকে সকালবেলা। ভেঙে গেছে। তো যাই, এবারে মামকে খাইয়ে দিই। আর নীলের বার করা রয়েছে, আর নীলের বাতি দিতে হয় সন্ধ্যেবেলা, তো আমরা দিতে যাব। ভাবছি সামনে খুব বড় একটা মেলা হয়, ওখানে যাব, দেখা যাক কি হয়। ভেঙে গেছে, বল মাম। তো পুরো আমার স্নান হয়ে গেছে, পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাবছি ধূপ দেবো, আমাদের ঘরে ধূপ দেবো। আর ভাবছি এখন একটা মোমবাতি জ্বালিয়ে দেবো। তারপরে যখন আমাদের মন্দিরে যাব, যখন যেখানে নীলের সবাই বাতি জ্বালতে আসে, সেখানে যাব সন্ধ্যাবেলা। এখন আপাতত ঠাকুর ঘরে আমাদের ওখানে একটা মোমবাতি ধূপ জ্বেলে দিই, প্রত্যেকদিন দিই, আজকে বলি মোমবাতিটাও দেবো। চলো কাজকর্মগুলো করে নিই। তা আজকে রান্নাবান্না বলতে গেলে কিছুই নেই। আমাদের বাড়ির সব মেম্বাররা বলতে গেলে মেয়ে আর আমার শ্বশুর, আমার বর, ওরা দোকান চলে গেছে। আমার বর হচ্ছে খিচুড়ি করে নিয়েছে। তো একমাত্র বাকি রইল আমার মেয়ে। তো আমার মেয়ের হচ্ছে কি করতে হবে, একটুখানি প্রেশার কুকারে সব রকম ডাল, একটু চাল, গাজর দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেবো। সেটা বেশি করে সময় লাগবে না। তো ও এখন নিচে সবার সাথে বসে খেলা করছে। আমি চাই গিয়ে ওকে একটু খাইয়ে দেবো। এখন ছাতু দেবো, 9:30 বেজে গেছে মনে হয়। তো চলো যাই। যারা সন্ন্যাসী হয়েছে, মানে আমাদের এই আশেপাশে পাড়াতে যেসব বাড়িতে সন্ন্যাসী হয়েছে, তাদের আজকে আমরা নীলষষ্ঠীর দিনে প্রতি বছরই ছোলা, সাবু, ফল যেসব হয় আর কি, যেসব খেতে হয় সন্ধ্যেবেলা, সেইগুলো আজকে আমরা খাওয়াবো। প্রায় প্রতি বছর আমরা খাইয়ে থাকি কয়েকজন, 10 জনের মতো, 8-10 জনের মতো খাইয়ে থাকি। আর এখন যাব বাজারে ছোলা, সাবু, ফলমূল এসব কিনতে। তো চলো দেখা যাক কি ফল পায়। আর ছোলা সাবুগুলো এখন গোটা কত করে ভিজিয়ে দিই। কি সবজি এনেছো? সবজি কি ফল এনেছো? হ্যাঁ, রাত বলছি, বেলা 1টার সময় কি কি ফল এনেছে? কি ফল এনেছো? হ্যাঁ, কি এনেছো? পুজো দেবে, পুজো হবে এখন না, 1টার সময় তা বলে ওইগুলো খয়ে এনেছে। বাবা, খাবি? তো শুভাঙ্গিনী ঘুম থেকে উঠে পড়েছে, ওই দাঁড়িয়ে রয়েছে। আর এখন আমার এত মাথা ধরেছে কি বলবো। এখন যাচ্ছে সুজি করতে, এত ঘুম পেয়েছে আর ও ঘুম আর শুতেই দেয়নি। যাই হোক, আর নীলের বাতি দিতে যেতে হবে। ও এখন আপেল খাচ্ছে, আর নীলের বাতি দিতে যেতে হবে। তো কোথায় যাই দেখি, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ ঠিক আছে, তো চলো ওকে সুজিটা করে খাইয়ে দিই। তো সুজি তৈরি হয়ে গেছে আমার এখানে, আর মেয়ে নিচে খেলা করছে। তো চলো খেলতে খেলতে এই সুজিকে খাইয়ে দেওয়া যাক, নইলে আর খেতে চাইবে না, ফেলে দেবে গাল থেকে থুতু করে। এত ফেলা শিখেছে না, কি বলবো। তো যাই হোক,
তো চলো খাইয়ে দিয়ে আসি, এসে ড্রেস পরে আবার বেরোতে হবে আর নীলের মেলা দেখতে যেতে হবে। তো চলো নীলের মেলা ঠিক কেমন হয় তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, ওর দাদুকে বলেছিল একটা হাতিওয়ালা ব্যাগ আনতে, ওর দাদু কলকাতা গেছিল, কলকাতা থেকে খুঁজে 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 এই কুত্তাওয়ালা একটা গ্রিন কালারের ব্যাগ এনে দিয়েছে। আমার মেয়ে কত খুশি। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। তোমার পছন্দ? তোমার পছন্দ? বাও মা। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন ভাবছি ইয়াররিংটা চেঞ্জ করব কি করব না, ঠিক বুঝতে পারছি না। তো চলো ইয়াররিংটা ভাবছি একটু চেঞ্জ করে নিই, তবে যেন মনে হয় ভালো লাগবে। তো একটা ছোটোখাটো একটা ছোট্ট মতো একটা কানের পরে নিই, এর সাথে ভালো লাগবে দেখতে। তো এইখানে ঠাকুরের দিয়ে দেওয়া হয়েছে, দুধ নিয়েছে জোগাড় করে, এগুলো নিয়ে আমরা এবারে সেই নীলের বাতি দিতে যাব। আর আমি এরমভাবে রেডি হয়ে গেছি, আর কাকিমা আসলে আমি যাব। প্রথমে আমি এখানে সবাই এখানে মোমবাতি জ্বালিয়েছে, আমি এখানে মোমবাতি জ্বালিয়ে তবে যাবো। তো চলো আমি মোমবাতি জ্বালিয়ে নিই। এবার আমি বাড়িতে বাতি জ্বালিয়ে তারপর যাব মন্দিরে। তো এখন আমি বাড়ির সব সন্ধে দেওয়া হয়ে গেছে, বাড়ির সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর বাড়ির বড়রা একে একে বাতিও জ্বেলে দিয়েছে। তো এখানে বাতি জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ। তো এবারে আমি দেব। তো আমি চেঞ্জ করছিলাম, শাড়ি পরছিলাম, কারণ আমি যাব মন্দিরে, তো যে কারণে একটু দেরি হয়ে গেছে। তো অনেকটা সন্ধেও হয়ে গেছে, ভেবেছিলাম মেলাতে যাব, নীলের মেলাতে, কিন্তু আর যাওয়া হয়ে উঠলো না। তো যাই হোক, আমাদের সামনের মেলা এখানে আছে, সেখানেই যাব। খুব একটা বড় হয় না, ছোট্ট মতো হয়, কিন্তু অনেক আনন্দ হয়। এবারে আমি বাতিটা জ্বালিয়ে দিই, জ্বালিয়ে দিয়ে আমি আর কাকিমা যাব মন্দিরে। তোমরা সবার নীলের বাতি জ্বালিয়েছো তো? কারা কারা জ্বালিয়েছো? আর তোমাদের ওদিকে কেমন মেলা হয়, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো, অবশ্যই কিন্তু আজকে কমেন্ট করে জানিও বন্ধুরা। জানতে পারলে আমার মনটা খুব ভালো লাগবে। আর দেখো, এসে মাত্র দেখি কি লাইনটাই না পড়েছে, বাপরে বাপ। কাকিমা বলে তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে, কিন্তু না, এত লাইন। আর কাকিমা দেখো, কাকিমার পিছনে আমিও দাঁড়িয়ে রয়েছি, প্রচুর লাইন পড়েছে। আমরা ছিলাম রাস্তার উপরে। তারপর ফাইনালি আমি এখানে শিবের মাথায় জল ঢালতে শুরু করেছি। এখানে শিব ওঠে, এরকম ধরনের আমি কখনো দেখিনি সন্ন্যাসী, এই প্রথমবার এই দেখছি। তো যাই হোক, তো এখানে দেখে ঠাকুরের মাথার ফুল দিয়ে দুধ ঢেলে তারপরে আমরা চলে যাচ্ছি অন্য একটা মন্দিরে, অন্য একটা জায়গায়। এখানেও শিব আছে। তো এখানে যখন শিব আমি ভিডিও করছিলাম, তো তখন অনেকে অনেক কথাই বলছিল। তো সেখানে সেসব কানে আমি কথার কান না দিয়ে আমি আমার মতো কাজ করেছি। আমার বাবার শিবের কাছে যেসব মানত ছিল সেটা করলাম, আর বাবার কাছে অনেক মন খুলে কথা বলা চাইলাম, যে আমি বাড়ি চলে এসেছি। সকাল থেকে সেই উপোস করে আছে, এখন প্রায় 7:30 8টার মতো বাজতে যায়। এবারে শরবত, ফল পাকড় এইগুলো খেতে হবে। আজকে আর কোনো গরম কিছু খেতেই নেই। তো ওই জন্য এখানে বেলের পানা খাচ্ছি। বেলের পানা খেতে খেতে আমি বেলের দানাগুলো আমি থুতু করে ফেলছিলাম। কাকিমা বলে এরমভাবে ফেলতে নেই, হাত দিয়ে এক জায়গায় জড়ো করে তারপর ফেলো। তো তারপরে আমি এটা জানলাম। তোমরা কি এই নিয়মটা জানতে? বেলের নাকি এরকম দানা ফেলতে নেই। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো।